কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে থাকবে। তার মধ্যে ওই ব্যক্তি এক নম্বর, তার মধ্যে ওই ব্যক্তি থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে বান্দা যৌবনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। তারা ওই কিয়ামতের ময়দানে যখন মানুষের মাথা 3 হাত 1 বিঘাত উপরে অথবা 3 ইঞ্চি উপরে মানুষের মাথার উপরে সূর্য থাকবে। সেই বুখারীর মধ্যে আসে ইদনা শামসি ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, কিয়ামতের ময়দানে মানুষের এমন অবস্থা হবে, মানুষের মাথার 3 ইঞ্চি উপরে আপনার সূর্য থাকবে। ওই ছেলেরাতে টুকুই নাই, হাত্তা তাকুনা মিনহা কামিকদারি মিলিন ফাতাকুনান নাস আলা কদরিন আমালিহিম ফিল আরব। যারা গুনাহগার থাকবে, ওই যে সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম বের হয়, ওই ঘামের মধ্যে কর্ম অনুযায়ী বান্দা ঘামের মধ্যে থাকবে। এমন কি ঘাম এমন অবস্থা হবে, কারো ঘাম পায়ের টাকনু পর্যন্ত হবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম মাজা পর্যন্ত হবে, কারো ঘাম কাঁধ পর্যন্ত হবে, কারো ঘাম চবাল পর্যন্ত হবে। কেউ বা হাবুডুবু খাইতে থাকবে। সেদিন কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে। তার মানে বলেন তো, এই যে সাধারণ যে গরম আছে, আমাদের মাথার উপর তো 3 ইঞ্চি উপরে সূর্য না, লক্ষ 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 দূরে সূর্য, তারপরে গরমের কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছি। কিয়ামতের ময়দানে 3 ইঞ্চি মাথার 3 ইঞ্চি উপরে অথবা ধরেন 8 বিঘাত উপরে আধা হাত উপরে সূর্য থাকবে। সূর্য থাকার পর মুমিন বান্দার কেমন অবস্থা হবে? শুধু এমনই না, কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর হবে, কিয়ামতের অবস্থা এমন ভয়ঙ্কর হবে। সূরা জুমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার আগে একটা কথা বলে রাখি, কিয়ামতের ময়দানে অবশ্যই হবে। আমি আর আপনি কিয়ামতের ময়দানে আম্বিয়াদের ময়দানের উপরে ঈমান আনছি। আল্লাহই তো জানেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামতের ময়দানে যারা আমি আর আপনি মুসলমান, প্রত্যেকেই আমি আর আপনি কিয়ামতের ময়দানকে বিশ্বাস করি। কিয়ামতের ময়দান অবশ্যই হবে। আল্লাহ জানেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা। মনে রাখো বান্দারে, কিয়ামতের ময়দান অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। কেউ ওই ঘটনাকে অস্বীকৃতি জানাইতে পারবে না। শুধু অস্বীকৃতি নয়, কিয়ামতের ময়দানে যখন সূরা জুমার মধ্যে আল্লাহ জানায় দেন, কিয়ামতের ময়দানে সকল মানুষকে উঠানো হবে। মানুষগুলাকে এমন অবস্থা দেখা হবে, সকল মানুষ মাতাল, সকল মানুষ পাগল, সকল মানুষ দেওয়ানা। অথচ আল্লাহ বলেন, ওই মানুষগুলা তো দেওয়ানা, প্রকৃতিপক্ষে দেওয়ানা না। এমনকি যারা দুগ্ধ পানকারী মাগুলা আছে, স্তন পান করায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে দুধ পান করায়, ওই মাগুলা ওই বাচ্চাগুলাকে দুধ পান করাইতে ভুলে যাবে। এমনকি কিয়ামতের ময়দানে কম্পন এত কঠোর হবে, যে বাচ্চাগুলা দুধ খাই, ছোট্ট ছোট্ট শিশু, ওই বাচ্চাগুলা পর্যন্ত ভয়ে বৃদ্ধ হয়ে যাবে। এমন একটা অবস্থা কিয়ামতের ময়দানে আমার আপনার জিন্দেগিতে আসবে। শুধু এত নাই, নবীজির হাদিস পড়লে বড় অবাক লাগে ভাই। কিয়ামতের ময়দানে তাড়াতাড়ি সতর্ক হই। যদি দুনিয়ার ময়দানে যদি আমার আপনার আমল থাকে, নবী বলেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি ফাউযিবা। মনে রাখবা, দুনিয়ার ময়দানের আমলকে যদি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করে হিসাব চাই, মনে রাখবা একটাও তোমরা জান্নাতে যাইতে পারবে না। এই জন্য দুনিয়ার জমিনে যতটুকু তুমি থাকবা, ততটুক সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত চাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তো কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো না, ওই কিয়ামতের ময়দানের আযাব ওইটাও সহ্য করতে পারবো না, ওই সহ্য করার মতো অবস্থা নাই। নবী বলেন, একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা স্মরণ কইরা কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তোমাকে কোন জিনিসে কাঁদাইতেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে ওই জাহান্নামের আগুন আমাকে কান্না করাইতেছে। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আপনি কি আমাদেরকে স্মরণ করবেন না? কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর হবে একটু বোঝেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহর নবী, আপনি কি আপনার ফ্যামিলির লোকদেরকে স্মরণ করবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা জায়গায়। বলেন তো কয়টা জায়গায়? জোরে বলেন, সবাই বলেন কয়টা জায়গায়? 3টা জায়গায় কেউ কাউকে মনে রাখবে না, সকলকে ভুলিয়া যাইবে।
এক নাম্বার মিজানের পাল্লার নিকট যখন যাবে, মিজানের পাল্লার নিকট যখন যাবে কেউ কাউকে স্মরণ করবে না, খালি চিন্তায় থাকবে আমার মিজানের পাল্লা কি ভারী হইল না পাতলা হইল, মিজানের পাল্লা কি ভারী হইল না পাতলা হইল। ওই সময় কেউ কাউকে চিনবে না। এই জন্যই তো নবী বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, দুনিয়ার মধ্যে থাকা সত্ত্বে সত্ত্বে মিজানের পাল্লাকে তুমি ভারী করো। নবী বলেন কিভাবে তোমরা মিজানের পাল্লাকে ভারী থাকবে? এইভাবে মিজানের পাল্লাকে তুমি ভারী থাকবে, তুমি দুনিয়াতে যত সময় থাকবে সব সময় আল্লাহর শুকরগুজারি আদায় করবে। জোরে বলেন কার শুকরগুজারি? জোরে বলেন না কার শুকরিগুজারি? যদি আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি সব সময় আদায় করতে পারি, নবী বলেন তামলাউল মিজান, ওই যে মিজানের পাল্লা আছে ওই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। যদি আমি আর আপনি যদি শুকরিয়া আদায় না করতে পারি তাহলে মিজানের পাল্লা ভারী হবে না। এক নম্বর